তো এই চিংড়ি মাছ করতে করতে মনে পড়লো যে চিংড়ি মাছের খোসা কেন ফেলে দেবো। যারা তোমরা চিংড়ি মাছের খোসা ফেলে দাও তারা চিংড়ি মাছের খোসা দিয়ে একটা ভর্তার রেসিপি বানাতে পারো। তো চলো আমি প্রথমে আগে চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছের খোসাটা পরিষ্কার করতে হবে। খোসাটা জল দিয়ে দিলাম। তো এখানে জল দিয়ে চিংড়ি মাছের খোসাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেবো। তো পরিষ্কার করা হয়ে গেছে, দেখো এবার তুলে নিয়ে নিচ্ছি। তো এইখানটা পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে সব কিছু, জিরেটা ভালো করে ভেজে নিতে হবে এবং সব কিছু চিংড়ি মাছে দেওয়া হবে। তো এইখানটাতে জিরে ভাজা হয়ে যাচ্ছে, জিরে লাল লাল করে ভেজে নেবো। দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তোমরা একবার খাবে চিংড়ি মাছের, ওটা তো সবসময় তোমাদের খেতে ইচ্ছে করবে। যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে ফ্লেভার, তারা একটু এইটা ট্রাই করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ তেল দিয়ে দেওয়া হয়ে গেছে, শুকনো লঙ্কাটা ভেজে নেবো। তো লাল লাল শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে। তোমরা বিশ্বাস করো না বন্ধুরা, এইটা তোমরা রেসিপিটা বানিয়ে দেখো, অনেক দারুণ হয়েছিল। তো দেখো এখানে আমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি তেলটাকে ওপরে চিংড়ি মাছের খোসাগুলো ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। একটু নুন, একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। তো হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে একটুখানি। নাড়াচাড়া করার পরে দেখবে পুরো যখন পানিটা পুরো মানে ভাজা ভাজা লাল লালচে লালচে হয়ে যাবে, তখন চিংড়ি মাছটা হয়ে যাবে। বন্ধু কোনো নতুন জিনিস শিখতে গেলে খুবই ভালো লাগে, তাই না? তো আমি এটা নতুন জিনিস শেখার জন্য নতুন রেসিপি বানাতেও ভালো লাগে। দেখো দেখতে পাচ্ছি এখানটা পুরোপুরি লালচে লালচে হয়ে গেছে চিংড়ি মাছটা। তো আমার প্রায় চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, দেখো খুব সুন্দর কালার এসেছে। তো এখানে আমার হয়ে গেছে। এবারে আমি মিক্সিতে এটাকে পিষে নেবো, বা তোমার শিলনোড়া করতেও পারো, তোমার মিক্সি থাকলে মিক্সি দিতে পারো। তো এখানে সব চিংড়ি মাছ দিয়ে আমি মিক্সি অন করে দেবো। এখানে যা যা মশলা ছিল, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরে সব কিছু দিয়ে দেবো মিক্সিতে। দেওয়ার পরে এখানে এটা পুরো বেটে নেওয়ার পরে পুরো কমপ্লিট হয়ে যাবে চিংড়ি মাছের ভর্তা। তো দেখো এখানটা একটু বাটা হয়ে গেছে, একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে একটুখানি পুরো একটু ফ্লেভারটা ঝাঁঝ ঝাঁঝ টাইপের হবে, খুব সুন্দর লাগবে খেতে। গরম ভাতের জন্য তো বেস্ট। তো গরম ভাতের সাথে খেয়ে দেখো বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। দেখো এখানে গরম ভাতের সাথে মাখানো আছে, কত সুন্দর লাগছে, কালারটাও চলে এসেছে। বাই বাই।